মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইন্ডিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দিনের ব্লগটাকে শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠে নিয়ে ঘরদোর গোছানো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। আর দেখতে দেখতে তো পুরো মাসটার যত যত সেলিব্রেশন ছিল সব কিছুই পেরিয়ে গেল। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব কিছুই পেরিয়ে গেল। আর সামনে কয়েকদিনের মাথায় আছে ছট পুজো, তো দেখতে দেখতে ওটাও পেরিয়ে যাবে। তারপরে বলতে গেলে এই পুরো মাসটা এখন সেলিব্রেশনের পর সেলিব্রেশন আছেই। তো কী কী সেলিব্রেশন আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওগুলোকে তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই মাসটাতে আরও কী কী সেলিব্রেশন আছে আমার। তো যাই হোক, আজকে মনে হয় দিদিভাইরাও বাড়ি চলে যাবে, কারণ বারবির সামনেই পরীক্ষা। পুজো টুজো তো সব পেরিয়ে গেল, এবার পরীক্ষার টাইম চলে আসছে ওদের, তাই ওদেরকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে স্কুল জয়েন করতে হবে। টিউশন আছে, পড়াশোনা আছে, সব কিছুই আছে। তাই এবারে দিদিভাই অত খুব একটা থাকতে পারলো না, সুযোগ পেলো না। তো তাই আজকে মনে হয় রাতের মধ্যেই ওরা চলে যাবে। তো যাই হোক, সকাল থেকে যা হবে সব কিছু তোমাদের সাথে থাকবেই। তো চলো দেরি না করে দিনটাকে শুরু করি। আর এখন নিচে যাব, নিচে গিয়ে নিই সবার জন্য চাটা সব কিছু বানাবো, জল খাবারে দেখি কি হয় না হয়। তো যাই, এবারে নিচে আপাতত যাই। দাদাকে মারো, দাদাকে মারো, দাদাকে মারো, দাদাকে মারো, দাদাকে মারো, দাদাকে মারো। আস্তে আস্তে আমার কোল থেকে ভালো পাচ্ছিল না, আমার কোল থেকে টেনেছি, নেমে জল ছাড়বে। বুদ্ধি আছে, আর যাই আদি বুদ্ধি, আদি বুদ্ধি, আদি বুদ্ধি, তুমি এইখানে বসে বসে ওমকে সোয়েটার পরাচ্ছি, সোয়েটার মোটর থেকে পরে দিল, নিয়ে বোতাম বোতাম লাগিয়ে দিল, রেডি করে দিল। সেই কোন ছোটটা থেকে, হ্যাঁ আমি ছাড়ছিলাম, তুমি এখানে ছয় দিলে অঙ্ক বাবা পুচুও খুব মিঠু ভালোবাসে। রক্ত আমার ভক্ত। ওইটুকু ছেড়ে দেখে আজ কত তোমার থেকে লম্বা হয়ে গেল। আর এই তখন দেখেছো কত মোটা সোটা জায়গাটা ছিল, বাপরে। না না, ওটা দেখো কমানো হলো, ওটা হয়ে কি যাবে, ওটা পাতলা করা হলো গো। ও তো জায়গা হলে তার বেশি বাড়তো না, ওকে দৌড়া ছাপা ভাত বন্ধ করা হলো, 15 দিন ভাত খাওয়ানো বন্ধ হলো, যেখানে না শিখছিল না এরকম ওকে বললো রুটি খাওয়াও, পালং শাক, দুটো করে ডিম সিদ্ধ, এসব খাওয়াবে, মাংস খাওয়াবে, স্যুপ খাওয়াবে, এসব খাওয়াবে, ভাত দেবে। 15 দিন ভাত দিল না, সেটা শুকায় দেখো লম্বা হয়ে গেল, পাতলা হয়ে গেল। ওম বাজার করা হলো, মজা গিয়ে সোজা হলো কেন? হাত থেকে হাত কি হলো লাল। হাই হাই রে, ওম গেছিল দাদার সাথে বাজার করতে, এখন আমরা এখানে সবাই বসে গল্প করছি একটু। আজকে চিংড়ি মাছ আর এই চারা পোনা মাছ নেওয়া হয়েছে মাছের ঝালদা করার জন্য, নাকি? দেখা যাক যে এই মাছের কি রান্না হয়, কি মেনু হবে আজকে। আপাতত এই মাছগুলোকে এখন ধোয়া হচ্ছে। দিদি ভাই, বাবা এখন সবাই চা খাচ্ছে, গল্প করছে। সেকেন্ড রাউন্ড চা চলছে। এটা সকালে একবার চা, জলখাবার সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা এখন বাজার করে এলো, আর বাবা আমি আরেকবার এখন চা খাচ্ছি। আমার জানাত মানে আমার নাতি আমার সঙ্গে গিয়েছিল বাজার করতে, আমরা দুজনে বাজার করে আসলাম। আর আমার বাহাতটা এখন ঘুমাচ্ছে। অন্যদিকে মাও রান্না বান্না সব শুরু করে দিয়েছে। এখন হচ্ছে লাউ চিংড়ি, আর মেনু কি আছে মা? মাছের ঝাল,
আচ্ছা তো লাউ ডাল হচ্ছে মানে দেখতে বাবা কি আনতে বাজাচ্ছে আচ্ছা আচ্ছা। সেগুলো এখানে বারবিও ফোন দেখতে ব্যস্ত। কি বারবি, ফোন দেখছো? কি দেখছো ফোনে? সিরিয়াল দেখছি, সিনেমা দেখতে ভালোই গেছি। আচ্ছা, ও এখন ফোনে সিরিয়াল সিনেমা এগুলো সব লাগিয়ে নিয়ে দেখছে, মামা বাড়িটাকে এনজয় করছে। দুপুরবেলায় সবাই এখন খাবার দাবার খেতে বসে গেছে। আজকে দুপুরে খাবারে লাউ চিংড়ি, মাছের ঝালদা, ডাল, ভাত এগুলো সবই হয়েছে। দুপুরবেলায় খাবার দাবার খাওয়ার পরে আমাদের একটু তো রেস্ট নেওয়া অভ্যাস আছে, তাই একটু রেস্ট নেওয়া হয়ে গেছে। পুজোটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তো ও এখন ঘুমাক, তার মধ্যে আমি দেখি বিকেলবেলায় সবার জন্য একটু চাটা করি। আর দেখি ভেবেছি সন্ধ্যাবেলায় জলখাবারে আজকে একটু কিছু বানাবো। তো বারবি যেহেতু পাস্তা খুব প্রিয়, তো তাই আজকে ওদের জন্য একটু পাস্তা, ওদের জন্য কি সবার জন্যই আমি একটু পাস্তা বানাবো। তো যাই, পুজোটা তারপরে ঘুমাক। ও উঠলে তো ওকে আবার স্যারেলাক ওগুলো সব খাওয়াতে হবে, তো তার মধ্যেই যতটা সম্ভব এগিয়ে নেওয়া যাক। এখন আমি সন্ধ্যাবেলায় বারবি, দিদিভাই আমাদের সবার জন্যই পাস্তা বানাচ্ছি। পাস্তা বানানো হয়ে গেছে, এবার ওদেরকে সব আমি দিয়ে দেবো। এখন সবাই খেতে বসেছে। আজকে রাত্রেবেলায় চিকেন আর রুটি, মিষ্টি এগুলো সবই হয়েছে। এবার সেটা একটু পায়েস দেবো তোমাকে, দিদা একটু পায়েস দেবো। দিদিভাইও এখন এখানে গোপালকে শোয়াতে এসছে, এখন খাবার দাবার দিয়ে নিয়ে শোয়াবে, তারপর এখানে নিয়ে যাবে। এবারে বাড়ি যেতে হবে, কারণ তো স্কুল খুলে গেছে না ছেলে মেয়েগুলোর, সেই কারণে আর বেশি দিন থাকলে চলবে না। তাই গোপালকে একবারে খাবার দাবার খাইয়ে দেয়, গোপালকে একবারে বিছানাতে শুয়েই নিয়ে যাবে। পুচু এখানে চলে এসছে। এই যে দিদিভাইয়ের ছোট্ট গোপাল সোনা। রাতের নাইট ড্রেস পরিয়ে দিলাম একবারে, ওই ড্রেসগুলো না পরে রাতের নাইট ড্রেস পরিয়ে দিয়েছি গোপালকে। এবার গোপাল একটু আরাম পাবে। বেটা রে, কি বেটা? ভাই নম করেছো তো? ঠিক, আবার নম করে নাও তো, ভালো করে নম করে নাও। এটা আমাদের পুরোনো লোকনাথ বাবা, বুঝলি? কোনটা? এই পুরোনো লোকনাথ বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কাছে তুই চোখে চোখ নিয়ে তাকাবি, হ্যাঁ দেখবি মনে হবে যেন তোর দিকে একদম পুরো তাকিয়ে আছে। কখনো ভালো করে হুম। ঠাকুরের দিকে তাকিয়ে দেখবি, দেখবি ঠাকুর তাকিয়ে যায়। তুই যেটা বলবি তোর মনস্কামনার সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ হবে। দেখ আমার কথাটা মিলিয়ে নিবি। ঠিক। আমি বরঞ্চ আমার লোকনাথ বাবা আছে, কিন্তু আমি লোকনাথ বাবা অনেক কিছু বলে যাই, আমার সেটাই করে। বাহ, লোকনাথ বাবার চোখে তাকিয়ে দেখবি এখন। ঠিক কথা, মানে মাইন্ডে থাকলো কথাটা। একদম পুরোনো লোকনাথ এনেছিল, অনেক পুরোনো। দেয় তুই লোকনাথ দিকে তাকিয়ে দেবি, দেখবি মনে হয় যেন অরিজিনাল মানুষের দিকে তাকাচ্ছে। এখন না, তুই কখনো অফ টাইমে দেখবি। বেটা ভাই চলে যাচ্ছে আজকে বাড়ি, ভাইও চলে যাচ্ছে বাড়ি। হে মা, বলো ভাইকে ভাই আবার আসবে।
বেটু বলো ভাইকে, ভাই আবার আসবে। প্রণাম করো ঠাকুরকে। প্রণাম করো। দাদু লোকনাথ বাবা, দাদু চলো। ভাইকে বলবে ভাই আবার আসবে। দিদি ভাইরা এখন সবাই যাচ্ছে। বাহ বাহ বাহ, এটা প্রণাম করার স্টাইল ভালো। বারবি প্রণাম করার স্টাইল ওম বারবি দুজনেরই মন খুব খারাপ, হালকা করে ধরবে আমাদেরও সবার বাড়ির মন খারাপ। ব্যাগগুলো আসছি পৌঁছাবো? তাহলে। একদম কালী এসো এটা। পুজোতে অনেক মজা হলো, ভাইফোঁটাতেও হ্যাঁ এখন যেতে হচ্ছে। এখন এবার পরীক্ষা, স্কুল আবার চালু। পরীক্ষা টরীক্ষা আবার চলে দিয়ে আসবো। আবার আসবে। এখন আমাদের প্রচুর জন্মদিনও বাকি আছে। সেই পুচুর জন্মদিনটাই আগে আছে, তখন চলে আসবে সবাই। 18 তারিখ থেকে পরীক্ষা না? হ্যাঁ 18 তারিখ। কি বলে রে? বস বস আস্তে আস্তে বাড়বি, আস্তে আস্তে একটু বলে যা দিদি ভাই আবার আসবে। হ্যাঁ যাবি তো ওমের মন খুব খারাপ, বুঝলি তো না? এতদিন মামা বাড়িতে এনজয় হওয়ার পর আজকে বাড়ি যেতে হচ্ছে। ওর মন সত্যি খুব খারাপ। বেটা আবার চলে আসবে তো, ভাইয়ের জন্মদিনেই চলে আসবে। হ্যাঁ আর যদি তোরে জিনিসগুলি থাকে ওটা তোর মা দিয়ে যাবে। একদম একদম সামনে কোনো চিন্তাই করি না, নিচ্ছি। দিদি ভাই আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, তাই নাইট ড্রেসটা ছাড়লাম না, এই ড্রেসটা পরে বেরিয়ে যাবো। ঠিক ঠিক ঠিক। আসছি গিয়ে হ্যাঁ গো এসো একদম। দিদি ভাইরা তো সব চলে গেল, যেহেতু ওদের সামনে পরীক্ষা, স্কুলও কাল থেকে খুলে যাচ্ছে, তো তাই দিদিভাই আজকে এখন চলে গেল। আর যাই হোক, এবার পুচকুটাকেও ঘুম পাড়ায়, আমরা এবার সবাই শুয়ে পড়বো। আর কয়েকদিন পরেই তো ছট পুজো। তো আমাদের যে সামনে পুকুরটা আছে, সেই পুকুরের ওখান থেকেই আমরা মানে ছাদ থেকে, নিজেদের ছাদ থেকেই সামনের পুকুরে আমরা ছট পুজো দেখে নিই, এনজয় করে নিই। তো সেরকম খুব একটা আমরা মানে এখানে বড়া করে একটা হয়, তারপরে শাকতরি ডিসেরগড় নদীঘাটে একটা হয়, তো আমরা খুব একটা কোথাও যাই না, আমরা ঘরের এই ছাদ থেকে আমরা ওটাকে দেখে নিই। তো যাই হোক, এখন পুচকুটাকেও ঘুম পাড়াই, আমি আবার শুয়ে পড়বো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যেন আমার ডেলিকার ভিডিওগুলো তোমরা পেতে থাকো। চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।